ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং জয় বাংলা অর্থাৎ কনজাংটিভাইটিস, যে চোখের একটা ডিজিজ পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, সেটি নিয়ে যদি রিপোর্ট রাইটিং আসে তাহলে আমরা কিভাবে এই বিষয়ে রিপোর্ট লিখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তোমরা টেস্ট পেপারও হয়তো দেখে থাকবে, বা বিদ্যালয় সম্প্রতি যে টেস্ট হয়েছে সেই টেস্ট পরীক্ষাও কিন্তু এই কোশ্চেনটা বিভিন্ন স্কুলে করেছিল। এবং একই সাথে বলবো, আজকে যে রিপোর্ট রাইটিং আমরা কনজাংটিভাইটিস অর জয় বাংলা, এই যে চোখের একটা ডিজিজ, যেটি নিয়ে রিপোর্ট রাইটিং লিখবো, এই রিপোর্ট রাইটিংটা তুমি যদি ভালোভাবে তৈরি হয়ে নাও, এই রিপোর্ট রাইটিং থেকে কিন্তু তুমি জয় বাংলা অর কনজাংটিভাইটিস নিয়ে যদি প্যারাগ্রাফ রাইটিংও আসে তবুও কিন্তু তুমি অনায়াসে লিখতে পারবে। রিপোর্ট রাইটিংটি সেভাবেই লেখা হয়েছে, এবং সাথে আমি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মানেও কিন্তু বলে দেবো। তো মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় বাংলা রিপোর্ট রাইটিং অর কনজাংটিভাইটিস রিপোর্ট রাইটিং। একবার চোখ বুলিয়ে নাও। দেখো স্ক্রিনে চলে আসছি আমরা। দেখো, সবার প্রথমে আমাকে দেখতে হবে যে কোশ্চেনটা কিভাবে থাকবে। সিম্পল গাইড রাইটিং স্কিল ম্যাটেরিয়ালস, কোশ্চেনটা এভাবে থাকবে। দেখো, রাইট আ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট জয় বাংলা অর কনজাংটিভাইটিস। অর্থাৎ একটা নিউজ পেপার রিপোর্ট লিখো। আচ্ছা, 12 ক্ষেত্রে কিন্তু নিউজ পেপার রিপোর্ট না এসে এতে আসতে পারে যে রাইট এ রিপোর্ট ফর ইউর স্কুল ম্যাগাজিন। হ্যাঁ, এভাবে কোশ্চেনটা আসতে পারে। কনজাংটিভাইটিস সম্পর্কে ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। আচ্ছা, তুমি নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। ক্লাস 10 ক্ষেত্রে সাধারণত পয়েন্ট দেওয়া থাকে বোর্ডের পরীক্ষায়, এবং এটা যদি 12 রিপোর্ট রাইটিং আসে সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট সাধারণত দেওয়া থাকে না। আর প্যারাগ্রাফ রাইটিং আকারে যদি আসে ক্লাস 11 বা বিদ্যালয় লেভেলে, তাহলে তো তোমরা বুঝতেই পারছো, এই পয়েন্টগুলো কাজে লাগিয়ে তুমি কিন্তু অনায়াসে এই জয় বাংলা প্যারাগ্রাফটাও কিন্তু লিখতে পারবে। একই সাথে তোমার রিপোর্ট রাইটিং কমপ্লিট হবে, একই সাথে তোমার প্যারাগ্রাফ রাইটিংও কিন্তু জয় বাংলা নিয়ে যদি আসে, যে আইডিজিস কনজাংটিভাইটিস, সেটি কিন্তু তোমার সম্পূর্ণ হবে। দেখো পয়েন্টস কি দিয়েছে। এ কন্টাজিয়াস ডিজিজ, একটা সংক্রামক রোগ, কজড বাই অ্যাডিনো ভাইরাস, যেটা অ্যাডিনো ভাইরাস দ্বারা যেটা অ্যাডিনো ভাইরাসের জন্য হয়, স্প্রেড থ্রু, চারিদিকে ছড়িয়ে পড়ছে। কন্টামিনেটেড সারফেস অর স্কিন টু টাচ, অর্থাৎ সংক্রামিত কোনো কি বলবো সারফেস, উপরিতল, সেটা দরজা হতে পারে, টেবিল হতে পারে, বুক হতে পারে, যেটা ইনফেক্টেড ব্যক্তি টাচ করেছে সেটি তুমি আবার স্পর্শ করছো, সেক্ষেত্রে হতে পারে। স্কিন টু স্কিন টাচ, স্কিনে যদি ঘষাঘষি মানে স্পর্শ পায় সেক্ষেত্রেও হতে পারে। মোস্টলি অ্যাফেক্টেড চিলড্রেন, বেশিরভাগ কিন্তু বাচ্চারা, শিশুরা কিন্তু মানে সংক্রামিত হয়েছে। অ্যাডাল্টস অলসো গেটিং ইনফেক্টেড, প্রাপ্তবয়স্করাও কিন্তু প্রভাবিত হয়েছে, ইনফেক্টেড হয়েছে, সংক্রামিত হয়েছে। সিমটমস, আচ্ছা লক্ষণগুলো কি কি? আইস এক্সপেরিয়েন্সিং রেডনেস, ইচিং, সোয়েলিং অফ আইলিড, অর্থাৎ চোখ লাল হয়ে যাচ্ছে। ইচিং অর্থাৎ একটা চুলকুনি ভাব দেখা যাচ্ছে চোখে, এবং সোয়েলিং অফ আইলিড, চোখের পাতা ফুলে যাচ্ছে, এরকমটা হচ্ছে। তো এই হলো পয়েন্ট। ক্লাস 10 ক্ষেত্রে কিন্তু এরকম পয়েন্ট দেওয়া থাকতে পারে। আচ্ছা, পয়েন্টটা অন্যভাবেও তোমাদের একটু আরো বিস্তারিতও থাকতে পারে। তো যাই হোক, ওভারঅল আমি জয় বাংলা কনজাংটিভাইটিস এটি নিয়ে যখন আমি রিপোর্ট লিখবো বা প্যারাগ্রাফ রাইটিং লিখবো, কিভাবে লিখবো, কি কি বিষয় টাচ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, দেখতে থাকো। জয় বাংলা কনজাংটিভাইটিস, পাকুহাট, সেপ্টেম্বর 12। আচ্ছা, এটা যদি নিউজ পেপার রিপোর্ট করি আমরা, তাহলে আমরা এইভাবে শুরু করব। জয় বাংলা or conjunctivitis is an infectious disease that was widespread in West Bengal recently. জয় বাংলা or conjunctivitis এটা হলো একটা infectious disease, খুবই সংক্রামক একটা রোগ, যেটি পশ্চিমবঙ্গে সম্প্রতি widespread, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। The infection is primarily affecting children but not sparing adults, sources said. তথ্যসূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ইনফেকশনটা শুধুমাত্র প্রাথমিকভাবে বাচ্চাদেরকে করছে, সংক্রামিত করছে, কিন্তু অ্যাডাল্টস অর্থাৎ প্রাপ্তবয়স্কদেরও কিন্তু ছাড় দিচ্ছে না। ইট ওয়াজ কজড বাই নিউ স্ট্রেইন অফ অ্যাডিনো ভাইরাস। এটি ঘটছে নতুন ধরনের অ্যাডিনো ভাইরাসের একটা স্ট্রেইন, একটা নতুন প্রজাতি বলা যেতে পারে, সেই অ্যাডিনো ভাইরাসটা কিন্তু ছড়াচ্ছে। কনজাংটিভাইটিস ইজ অলসো নোন অ্যাজ পিঙ্ক আই, কজিং ইনফ্লেমেশন অফ দ্য আউটারমোস্ট লেয়ার অফ দ্য হোয়াইট পার্ট অফ দ্য আই অ্যান্ড দ্য ইনার সারফেস অফ দ্য আইলিড। আচ্ছা, কনজাংটিভাইটিস আর যেটাকে আরেকটা নামে বলা হচ্ছে পিঙ্ক আই, গোলাপি চোখ, সেটা হচ্ছে কজিং ইনফ্লেমেশন অফ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য হোয়াইট পার্ট অফ দ্য আই, চোখের যে সাদা অংশ এর বহির্ভাগ, সেখানে কিন্তু ইনফ্লেমেশন অর্থাৎ জ্বালা অনুভূতি হচ্ছে। তারপরে কি হচ্ছে, অ্যান্ড দ্য ইনার সারফেস অফ দ্য আইলিড, চোখের পাতার ভেতরের অংশেও কিন্তু এই জিনিসটা হচ্ছে। চিলড্রেন আর কন্ট্রাক্টিং ইট ইন প্লেসেস লাইক সুইমিং পুলস, স্কুলস অ্যান্ড ফ্যামিলি গ্যাদারিংস। বাচ্চারা এটা সংক্রামিত হচ্ছে সুইমিং পুলে গিয়ে, স্কুলসে গিয়ে, বিদ্যালয়ে গিয়ে, এবং ফ্যামিলি গ্যাদারিংস, কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে
মানে বহু পরিবার আসছে, তাদের মধ্যে 2-1টা বাচ্চা যদি সংক্রামিত পরিবার থেকে আসে তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে। দ্য ডিজিজ মেক্স দ্য আই অ্যাপিয়ার পিঙ্ক অর রেডিশ, এই রোগটি চোখদেরকে কি করছে, এই রোগটি হলে পরে গোলাপি হয়ে যেতে পারছে বা লাল রঙের হয়ে যাচ্ছে। অলসো পেইন, বার্নিং অ্যান্ড ইচিনেস মে অকার, সাথে সাথে ব্যথা হতে পারে, জ্বালা হতে পারে, ইচিনেস চুলকানি অনুভব হতে পারে। দ্য অ্যাফেক্টেড আই মে হ্যাভ ইনক্রিজ টিয়ার্স অর বি স্টাক শার্ট ইন দ্য মর্নিং, এবং ইনফেক্টেড আই, যে চোখটি তোমার প্রথম সংক্রামিত হচ্ছে সেটি কিন্তু কি হচ্ছে, সকালবেলা স্টাক শার্ট ইন দ্য মর্নিং, সকালবেলা চোখে আমরা যেটা বলি বজ্র পদার্থ বেরোয় চোখের জলের সাথে, সেটা শুকিয়ে গিয়ে চোখের পাতা আটকে দেয়। ইট ক্যান অ্যাফেক্ট ওয়ান অর বোথ দ্য আইস, ডক্টর সেইড, ডাক্তারের মতে বলছে যে এটি কিন্তু একটি চোখকেও সংক্রামিত করতে পারে, আবার দুটি চোখকেও সংক্রামিত করতে পারে। অ্যাডাল্টস আর অলসো গেটিং অ্যাফেক্টেড অ্যাজ দিস ভাইরাসেস আর হাইলি কন্টাজিয়াস, প্রাপ্তবয়স্করাও কিন্তু এর দ্বারা প্রভাবিত হচ্ছে, কারণ এই রোগটা খুবই কন্টাজিয়াস, খুবই সংক্রামক। এক্সপার্টস আর অ্যাডভাইজিং পিপল হু আর অ্যারাউন্ড সামওয়ান উইথ ইনফেকশাস conjunctivitis should avoid touching the person's face, hands or any items they have handled, বলছেন যে সংক্রামিত ব্যক্তির কাছাকাছি যারা রয়েছে সেই সংক্রামিত ব্যক্তির থেকে দূরে থাকতে হবে এবং তাদের দ্বারা ব্যবহৃত সেই জিনিসপত্র কিন্তু অ্যাভয়েড করতে বলছে, টাচ স্পর্শ করে। অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে, মেজার্স লাইক ফ্রিকুয়েন্ট ওয়াশিং অফ হ্যান্ডস, নট টাচিং দ্য আইস অ্যান্ড আইসোলেশন অফ দ্য অ্যাফেক্টেড পার্সন ক্যান হেল্প চেক ইটস স্প্রেড, তাদের মতে অর্থাৎ বেশ কিছু পদক্ষেপ যেটাই কিন্তু এর বিস্তারটাকে আটকাতে পারে, এর ছড়ানোটাকে আটকাতে পারে। সেটা কি? ফ্রিকুয়েন্ট ওয়াশিং অফ হ্যান্ডস, মাঝে মাঝে হাত ধুতে হবে, নট টাচিং দ্য আইস, চোখ স্পর্শ করা যাবে না, এবং আইসোলেশন অফ দ্য অ্যাফেক্টেড পার্সন, এবং যে ব্যক্তি সংক্রামিত হচ্ছে তাকে আইসোলেশন করে রাখতে হবে, আইসোলেট করে রাখতে হবে, তাকে একটু আলাদা করে রাখতে হবে, তাকে বাইরে ঘোরাঘুরি বা তার সাথে বেশি ঘোরাঘুরি করা যাবে না। ইফ দ্য প্রবলেমস পারসিস্ট মোর দ্যান এ উইক, ওয়ান শুড কনসাল্ট এ ডক্টর ফর ট্রিটমেন্ট, এবং তারা এটাও বলছেন যে যদি এক সপ্তাহের বেশি এই সমস্যাগুলো পারসিস্ট থেকে যায় তাহলে অবশ্যই একজনকে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বাই এ স্টাফ রিপোর্টার। এভাবে তোমরা কিন্তু নিউজ পেপার রিপোর্ট হলে এটা শেষ করবে। আচ্ছা, বাই স্টাফ রিপোর্টার এটা তোমরা উপর শুরুর দিকেও দিতে পারো। হ্যাঁ, এবারে দেখো গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমরা এখানে পেলাম। কনজাংটিভাইটিস বলছে চোখের বিশেষ রোগ, ইনফেকশাস মানে ছড়ায় এমন, ডিজিজ মানে রোগ, ওয়াইড স্প্রেড মানে ছড়িয়ে পড়া, স্পিয়ারিং মানে কাউকে ছাড়ছে না, ইনফ্লেমেশন মানে ফোলা, কন্টাজিয়াস মানে সংক্রামক, অকার মানে ঘটে, এফেক্টেড মানে আক্রান্ত। এখানে তোমরা দেখে নাও, আমি পড়ছি না। তো এভাবে আমরা কিন্তু জয় বাংলা নিয়ে যদি রিপোর্ট রাইটিং আসে আমরা লিখে দেবো, এবং দেখো এমনভাবে রিপোর্টটা লেখা হয়েছে এটাই কিন্তু তোমার প্যারাগ্রাফেও কাজে দেবে। এবারে বলে রাখি, যারা আরেকটু আপগ্রেড লেভেলে লেখাটা লিখতে চাও তারা আর কি ধরনের সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারতে, এক্সট্রা সেন্টেন্সেস দ্যাট ইউ ক্যান অ্যাড, তুমি আরও যোগ করতে পারতে কি। এছাড়া কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি যারা করছো তারা এর সাথে আর কি অ্যাড করলে তোমার এটা কিন্তু কম্পিটিটিভ লেভেলেরও একটা প্রিপারেশন হয়ে যাবে। কি সেন্টেন্স তুমি দিতে পারো? এক নম্বরে দেখো, টিপিক্যালি পিপুল গেট বেটার ইন 1 or 2 weeks। আচ্ছা, এই কথাটা তুমি যোগ করতে পারতে যে সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যে লোকেরা কিন্তু ভালো হয়ে যায়। এটা হলে ডায়াগনোসিস অফ দিস ডিজিজ ইজ অফেন বেসড অন সাইন্স অ্যান্ড সিমটমস, এই রোগের কিন্তু ডায়াগনোসিসটা কিসের উপর নির্ভর করে? বিভিন্ন যে সাইন্স, তোমার কি সমস্যা হচ্ছে, কি লক্ষণ, সেগুলোর উপর ভিত্তি করে। অর্থাৎ এক একজনের এক এক রকম হতে পারে, সবারই একই সমস্যা হচ্ছে সেটা নাও হতে পারে। চিলড্রেন শুড বি টট টু ব্লো দেয়ার নোজ কেয়ারফুলি অ্যান্ড কভার দেয়ার নোজ অ্যান্ড মাউথ হোয়েন স্নিজিং, বাচ্চাদেরকে শেখানো হওয়া উচিত কি তাদের যাতে নাক এবং মুখ যাতে ঢেকে রাখে যখন হাঁচি কাশি দেবে সেরকম সেই সময়। ইন দ্য মোস্ট অফ দ্য কেসেস দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে স্পেসিফিক নির্দিষ্ট কোনো চিকিৎসা এটার নেই। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে এটা জয় বাংলা ডিজিজ কেন বলা হচ্ছে? কনজাংটিভাইটিস এটা কি আমরা যেটাকে খাস বাংলা বলি চোখ উঠে যাওয়া বা চোখ ওঠা বা চোখ লাল হয়ে যাওয়া, এটাকে আমরা জয় বাংলা বলছি কেন? দেখো এখানে একটা হিস্ট্রি দেওয়া হয়েছে যেটা আমি ইন্টারনেট সোর্স থেকে নিয়েছি। ইন 1971 দ্য কনজাংটিভাইটিস ডিজিজ ওয়াইডলি স্প্রেড ইন ইন্ডিয়া, স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল। 1971 কনজাংটিভাইটিস ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দিস ইজ ডিউ টু দ্য ম্যাসিভ ইমিগ্রেশন অফ বাংলাদেশিস ফ্রম বাংলাদেশ ইন্টু ইন্ডিয়া। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইমিগ্রেশন হয়, লোক কিন্তু সেখান থেকে কি বলবো চলে আসে দলে দলে ভারতে। অ্যাট দ্যাট টাইম, সে সময় মোস্ট অফ দ্য বাংলাদেশি পিপুল ওয়ার ইনফেক্টেড উইথ দ্য ডিজিজ, বেশিরভাগ বাংলাদেশি লোকেরাই কিন্তু আক্রান্ত হয়েছিল ওই রোগ দ্বারা। অ্যাজ দ্য স্লোগান জয় বাংলা ওয়াজ ভেরি পপুলার অ্যাট দ্য টাইম অফ ওয়ার, people started to use the term to refer to this eye disease। সে সময় যেহেতু জয় বাংলা এটা খুব বিখ্যাত হয়ে গেছিল, লোকেরা কিন্তু এই রোগটিকে নির্ধারিত করে বলার জন্য কিন্তু এই টার্মটাকে ব্যবহার করে নিয়েছিল, তারা পছন্দ করেছিল জয় বাংলা এই চোখের এই সমস্যাটাকে
আইডেন্টিফাই করার জন্য, যেহেতু বেশিরভাগ বাংলাদেশিরা প্রবেশ করেছিল, আক্রান্ত বাংলাদেশিরা তাদের থেকে ছড়িয়ে পড়ে ভারতে, পশ্চিমবঙ্গে, তারা তখন এক কথায় চিহ্নিত করার জন্য বলতো যে জয় বাংলা, কি হয়েছে, জয় বাংলা রোগ। তো এইভাবে একটা মজার একটা ইনফরমেশন পেলাম যে জয় বাংলা কেন বলা হচ্ছে একে। তো ঠিক আছে, এভাবে রিপোর্ট রাইটিংটা শেষ হলো, এবং একই সাথে আমি বললাম যেটা প্রথমেই, যে এটা তোমার প্যারাগ্রাফ রাইটিংয়েও কিন্তু কাজ দিতে পারে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কোশ্চেন করো, যথাশীঘ্র সম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে একবার ভিজিট করো। প্লেলিস্টে গ্রামার, রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ, টেক্সট রিডিং, সাজেশন, সমস্ত ভিডিও কিন্তু প্রত্যেকটা ক্লাস অনুযায়ী দেওয়া আছে। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমার প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।